আসসালামু আলাইকুম তালহা আইটির পক্ষ থেকে আপনাদেরকে আরও একটা ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওতে দেখব আমরা গ্রামীণ ব্যাংকে যে একটা সার্কুলার রয়েছে শিক্ষানবিশ অফিসার, এটার মধ্যে আপনি কীভাবে অনলাইনে আবেদন করতে পারবেন এবং কীভাবে আপনার ছবি সিগনেচার সাইজ করতে পারবেন সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর আবেদনটা করার পূর্ব মুহূর্তে অবশ্যই আপনাকে ছবি এবং পেমেন্ট করার আগে কিন্তু নিতে হবে। এই যে দেখেন এখানে লেখা আছে, এইভাবে আপনি রকেটের মাধ্যমে 200 টাকা পেমেন্ট করে নেবেন। আর আপনার ছবিকে 20 কেবির মধ্যে রাখতে হবে। এখানে কিন্তু লেখা আছে জেপিজি ফরম্যাটে, স্বাক্ষর জেপিজি 20 কেবি এবং ছবি 100 কেবির মধ্যে আপনাকে রাখতে হবে, যেটা মোটামুটি এই কেবির মধ্যে আপনার সীমাবদ্ধ থাকতে হবে। তারপর আপনাকে আবেদনটা করে নিতে হবে। আমরা সেটা কিন্তু আমাদের যে ডিভাইস থেকে আবেদন করব সেখানে আমরা করে নিয়েছি। এখন আমরা আবেদন করব। আবেদন করার জন্য আমাদেরকে এই লিঙ্কটাতে চলে যেতে হবে। এই লিঙ্কটা আমার কমেন্টে দেওয়া থাকবে অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যে werecruit.gsrmplus.com। এখানে কিন্তু আমরা এই লিঙ্কটা দিয়ে দিব। আর সেখানে আসলে আপনি এখান থেকে পেজটা দেখতে পাবেন। তখন আপনি এখান থেকে পোস্টে ক্লিক করে আপনি কোনটা করতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি ট্রেনিং অফিসার করতে চাচ্ছি, এখানে ক্লিক করে নিলাম। তারপর এখান থেকে আপনি আপনার নাম, পিতার নাম, মাতার নাম, সার্টিফিকেট অনুযায়ী যে লেখা আছে অ্যাজ পার এসএসসি সার্টিফিকেট, ওই অনুযায়ী আপনি এখান থেকে পূরণ করে নেবেন। এখন আমরা ক্যান্ডিডেটের নামটা পূরণ করে নিচ্ছি। আমি এখান থেকে এইভাবে ক্যান্ডিডেটের নাম দিচ্ছি। তারপর এখান থেকে আমি পিতার নাম, এখান থেকে বাংলায় নামটা কিন্তু দিতে হবে। আমরা এখান থেকে এই যে বাংলায় নামটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে এই ফাদার নেম অর্থাৎ আপনার যে পিতার নাম আছে সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। তারপর মাতার নাম এখান থেকে আপনি এইভাবে, এই যে এখানে ইংরেজি আবার বাংলা অর্থাৎ দুইটা কিন্তু আপনাকে দিতে হবে, ইংরেজি বাংলা দিতে হবে। তারপর আবার মায়ের নামটা আমরা দিয়ে দিব, যে কি রয়েছে সেটা আমরা দিয়ে দিব। আবার এখান থেকে এসে আমরা বাংলা দিয়ে দিব, এই যে এখান থেকে। তারপর এখান থেকে এসে জন্ম তারিখটা দিয়ে দিব। আমরা যে জন্ম তারিখটা রয়েছে সেটা মানে আমাদের সার্কুলার নিয়ম অনুযায়ী জন্ম তারিখটার জন্য আমরা এখান থেকে ক্লিক করে নিব। আমরা এখান থেকে ক্লিক করে নিচ্ছি। আমরা এজটা দেওয়ার পর এখান থেকে কিন্তু অটোমেটিক এজটা দেখা যাবে ওনাদের সার্কুলার অনুযায়ী। তারপর এখান থেকে আমরা জেনটা সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে ব্লাড গ্রুপ, এখান থেকে ম্যারিটাল স্ট্যাটাসটাও আমরা সিলেক্ট করে দেব। তারপর এখান থেকে ধর্মটা দেওয়ার পরে এখন আমরা এখান থেকে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিব, যেই ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা আপনার রয়েছে সেটা। এখন এখানে আসেন হাইট, এখান থেকে আপনি ইঞ্চি অথবা সিএম সেন্টিমিটার মানে অর্থাৎ কত ইঞ্চি কত সেন্টিমিটার রয়েছে সেটা আপনি দিতে পারেন। এখান থেকে আমরা এইভাবে দিয়ে দিব। তারপর এখান থেকে ওজনটা আপনার দিয়ে দেবেন যে কত রয়েছে। তারপর এখান থেকে এসে আমরা এখান থেকে অ্যাড্রেসগুলো সিলেক্ট করে নিব। আমরা প্রথমে ডিভিশন, আমরা কোন ডিভিশনে রয়েছি সেটা। তারপর এখান থেকে আমাদের যে থানাটা রয়েছে আমরা সেটা সিলেক্ট করব। অনেক সময় আসতে একটু সমস্যা হবে, তখন একটু অপেক্ষা করবেন, তাহলে এখানে চলে আসবে। ডিভিশনের পরে আমরা এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে উপজেলা অর্থাৎ আপনার কোন থানার মধ্যে রয়েছেন সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। শুধু আমারটা বাংলা করা, এখান থেকে আমরা দিয়ে দিলাম। তারপর এখান থেকে যদি আপনার ওয়ার্ড নাম্বার থাকে সেটা দিবেন, অথবা ইউনিয়নের নাম থাকলে ইউনিয়ন নাম এখানে লিখে দিবেন। আমি ওয়ার্ড নাম্বারটা দিয়ে দিলাম, অথবা আমি এখান থেকে লিখে দিতে পারি ওয়ার্ড, এইভাবে লিখে দিতে পারি। তারপর এখান থেকে আমরা এই ঠিকানাটা দিয়ে দিব, যে আমাদের ঠিকানাটা কি রয়েছে। এখান থেকে দেওয়ার পরে সেমভাবে আপনার রোড এটা বাংলা আর এটা এখানে বাংলায় দিবেন, অর্থাৎ আপনার বাংলা কিন্তু এখানে চাওয়া আছে। তারপর এখান থেকে পোস্ট অফিসটা ইংরেজিতে দেবেন যে কি রয়েছে, আমি এখান থেকে পোস্ট অফিসটা দিয়ে দিলাম। আর এখান থেকে পোস্ট অফিসটা বাংলায় দিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে পোস্ট কোডটা দিয়ে দিলাম, যে আমরা এখানে পোস্ট কোডটা কত রয়েছে। যদি আমাদের দুইটাই সেম হয় তাহলে আমরা টিক বক্সে দিলেই এখানে অটোমেটিকভাবে পূরণ হয়ে যাবে। আর যদি আমাদের প্রেজেন্ট অ্যাড্রেসটা ঠিক না হয়, সেম না হয়, তাহলে আমরা আবার আলাদা দিতে পারি। এখানে আমাদের কিন্তু এখান থেকে রোডটা যে রয়েছে সেটা আমরা পূরণ করে দিতে পারি, সেটা পূরণ না হলেও হবে না। আবার এটা সবটাই দিয়ে দিচ্ছি, যেগুলো টিক চিহ্ন দেওয়া আছে অর্থাৎ স্টার মার্ক দেওয়া রয়েছে এগুলো কিন্তু আপনার পূরণ করতেই হবে, আর না কিন্তু হবে না। তারপর এখান থেকে আপনার এসএসসি যেই ডাটা রয়েছে সেগুলো আপনি এখান থেকে দিয়ে দিবেন। আপনি কোন বোর্ডে আছেন সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। আমি সব দিয়ে দিচ্ছি। এখান থেকে রোল রেজিস্ট্রেশন সবগুলো আপনি এখান থেকে দিয়ে দিবেন। আমি এখান থেকে দিয়ে দিচ্ছি আমাদের রোল রেজিস্ট্রেশন সবগুলো। তারপর এখান থেকে আমাদের রেজাল্ট টাইপ সিলেক্ট করে নিতে হবে, আমাদের ডিভিশন না জিপিএ সেটা আমরা দিব। তারপর এখানে অবস্টিনেট মার্কস অর্থাৎ আপনি অনেক সময় এটা ছিল আগে পূর্ব মুহূর্তে, সেটা থাকলে এখানে দিতে পারেন। তারপর এখান থেকে পাসের ইয়ারটা আপনি এখান থেকে আপনি দিয়ে দিবেন এবং কোন স্কুল বা কলেজে পড়েছেন সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। এখানে যেই স্কুল বা কলেজে পড়েছেন আমরা সেটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে আমাদের যে 6 ডিজিটের রোলটা রয়েছে সেটা আমরা দিব। তারপর এখান থেকে আপনি কত পয়েন্ট পেয়েছেন সেটাও দিবেন। দেওয়ার পরে এখান থেকে অ্যাড এডুকেশনাল কোয়ালিফিকেশন এটাতে ক্লিক করে নেবেন। এটা ক্লিক করার সাথে সাথে আপনার এসএসসি অ্যাড হবে। তারপরে হলো আপনি এইচএসসিটা সিলেক্ট করবেন। এখান থেকে আপনার এইচএসসিটাও কী রয়েছে সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। প্রত্যেকটা বই দিতে থাকবেন। যখন আপনার 18 আমরা রেজিস্ট্রি নাম্বারটা দিয়ে দিচ্ছি। এগুলো যখন আমাদের রোল রেজাল্টগুলো পূরণ করা হয়ে যাবে আবার আমরা অ্যাড বাটনে ক্লিক করব, তাহলে আমাদের এখানে দুইটা অ্যাড হবে। আর যদি ভুল হয় এখান থেকে ডিলিট বাটন প্রেস করে আপনি আবার দিতে পারবেন। এখন আমরা
আমাদের যে অনার্স রয়েছে সেটা দিব, অনার্সের কোন সাবজেক্ট রয়েছে সেটা আমরা এখান থেকে দিয়ে দিব। তারপর কোন ইউনিভার্সিটি থেকে আসেন, এখান থেকে কিন্তু সব ইউনিভার্সিটির আপনি নাম পাবেন। এখান থেকে যদি আপনি চান কিন্তু খুঁজে নিতে পারবেন, অথবা ন্যাশনাল ইউনিভার্সিটি চাইলেও এখান থেকে দিতে পারবেন। তারপর এখান থেকে আপনার রেজিস্ট্রেশন নাম্বারগুলো আপনি দিয়ে দিবেন। দেওয়ার পর যেহেতু আমরা অনার্স অনেক সময় আউট অফ 4 হয়, সেজন্য আউট অফ 4 দিয়ে দিব। তারপর এখান থেকে আমাদের পাশের সনটা দিয়ে দিব এবং এটা কোন কলেজ ছিল বা সেটা আপনি দিয়ে দিতে পারেন। আমরা এখান থেকে সেই কলেজটার নামটা দিয়ে দিচ্ছি। তারপর থেকে এখানে এসে আমাদের যে অনার্সের রোলটা আছে সেটা আমরা দিয়ে দিব। রেজাল্ট যেটা রয়েছে অর্থাৎ আমাদের কত পয়েন্ট রয়েছে সেটা আমরা এখান থেকে দিয়ে দেবো আর কি। আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে যখন আপনার মাস্টার্স থাকবে তখন না হলেও আপনার অনার্সটা দেওয়ার জন্য এখানে অ্যাডে ক্লিক করে নেবেন। আপনার এখান থেকে এসএসসি অনার্স স্কিল সিলেক্ট হবে, যদি মাস্টার্স থাকে তাহলে মাস্টার্স এখান থেকে দিয়ে দিবেন, তো আপনার যেটা আছে সেটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো কিন্তু বাধ্যতামূলক দিতে হবে। আর এখান থেকে এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে দিবেন, আর যদি না থাকে তাহলে এখান থেকে নন অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ যেটা হয় যে নন অ্যাপ্লিক্যান্ট প্রযোজনা এরকম একটা শব্দ, সেইটা আপনি এখান থেকে দিবেন। আমরা ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি এখান থেকে। দেওয়ার পর এখান থেকে আমরা একটা ইমেল দিয়ে দেবো, যে ইমেলটা আমাদের দেওয়া প্রয়োজন সেটা দিয়ে দিলাম। এখান থেকে দেওয়ার পরে এখন আমরা একটু নিচেও যাই, এই যে এখান থেকে এক্সপিরিয়েন্স আমাদের যেহেতু নাই তাই নাই এটা দিয়ে দিব। আর এক্সট্রা কারিকুলাম আপনি যদি কম্পিউটার জানেন সেটা আপনি এখান থেকে দিবেন, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন আমরা সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আপনার দুইটা রেফারেন্স দিতে হবে, যারা আপনার রিলেটিভ লেখা আছে এখানে, টু ক্লোজ রিলেটিভ আদার্স, মানে আপনার ক্লোজ হতে হবে তারা কিন্তু আপনি এখান থেকে রেফারেন্স দিতে পারবেন। আমরা এখন এখানে রেফারেন্সের নাম, ফাদার নাম এবং মাদার নেম, রিলেশন, অ্যাড্রেস, মোবাইল নম্বর এগুলো সহ কিন্তু আমাদের দিতে হবে। সবগুলো স্টার মার্ক দেওয়া রয়েছে। আমরা এখন একটা রেফারেন্সের নাম দিয়ে দেব। আমায় এইভাবে একটা রেফারেন্সের নাম দিলাম, তারপর ওনার বাবার নামটা দিলাম রেফারেন্সের, যেটা আমরা এইভাবে দিতে পারি। তারপর মায়ের নামটা দিয়ে দিব আমরা। তারপর এখান থেকে রিলেশন মানে আপনাদের কি হয় সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন, আমি দিয়ে দিলাম। তারপর এখান থেকে রেফারেন্সের অ্যাড্রেস কোথায় রয়েছে সেটা দিবেন। রেফারেন্সের যে মোবাইল নাম্বারটা রয়েছে আপনি সেটা এখান থেকে দিয়ে দেবেন রেফারেন্সের ঘরে। আমরা এখান থেকে আমাদের রেফারেন্সের ফোন নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা একটু উপরে চলে যাই। তারপর এখান থেকে সেকেন্ড যে রেফারেন্স দিতে চাই সেটা আমরা দিয়ে দেব। দেওয়ার পর এখান থেকে আপনি এই রেফারেন্সের একটা ফোন নাম্বার দিয়ে দেবেন এখানে। দেওয়ার পরে আপনি এখান থেকে আপনার এগুলো দিবেন। দেওয়ার পরে এখন আসবেন আপনি ছবি আপলোড। এখানে আপনার ছবি 100 কেবির মধ্যে থাকতে হবে, ছবিটা থাকতে হবে 300 বাই 300 পিক্সেলে। কারণ আমাদের ছবিটা করা রয়েছে সেজন্য আমরা চুজ ফাইলে চলে যাব। এখান থেকে চয়েস ফাইল থেকে গিয়ে আমার যেই ছবিটা সেখানে আসছে সেখানে আমরা চলে যাব। একটু আমি আমার ফাইলটাতে চলে যাচ্ছি। আমরা যেই ফাইলে ছবি সেভ করে রেখেছি সেটা থেকে ছবিটা নিলাম, এইটা কিন্তু আপলোড হলো। তারপর আবার চয়েস ফাইলে গিয়ে আমাদের যে সিগনেচার রয়েছে সেটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। আমাদের এখানে ছবি এবং সিগনেচার দুইটাই কিন্তু আপলোড হয়ে গেল মোটামুটি। এখন আমরা উপরের দিকে চেক করে নিব যে আসলে সব ঠিক আছে কিনা। তারপরে আমরা এখানে এসে ট্রানজ্যাকশনটা বসিয়ে দেব, যেটা আমরা রকেটের মাধ্যমে পেমেন্ট করব। ভিডিওর প্রথমে যেটা বলেছিলাম সেটা আমরা করে নেব। দেখেন এখানে বলাই আছে যদি আপনার সাবমিট করেন তাহলে কিন্তু আপনার কোনো আর সুযোগ থাকবে না সংশোধনের, সেজন্য অবশ্যই আপনি এখান থেকে চেক করে নেবেন। এখন হলো আমরা সাবমিট করার পূর্বে এখান থেকে আমাদের যে ট্রানজ্যাকশন আইডিয়া রয়েছে সেটা আমরা একটু বসিয়ে দেব। বসানোর পরে আমরা এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশন যে অপশনটা আছে আমরা সেটাতে ক্লিক করে নেব। আমরা এখানে সাবমিটে ক্লিক করে দিলাম। সাবমিট করার পরে এখানে আমাদের নোট আসবে, তখন আমরা ইয়েস প্রেস করে দেব। ইয়েস প্রেস করার সাথে সাথে আমাদের যদি এটা ভুল হয় অর্থাৎ ট্রানজ্যাকশন একটু ভুল আছে, আমরা ট্রানজ্যাকশন ঠিক করে নিয়ে তারপর আবার সাবমিটে ক্লিক করে দেব এবং ইয়েস প্রেস করে দেব। ইয়েস প্রেস করলে আপনার এইটা চলে আসবে। তখন আপনি এখান থেকে নিচের দিকে গিয়ে ভেরিফাই করতে পারবেন। যে এখান থেকে ভেরিফাইতে অ্যাপ্লিকেশনে ক্লিক করে আপনি কিন্তু কোনো আবেদন আইডি পাবেন না, সেজন্য এখান থেকে ভেরিফাইতে গিয়ে আপনার বোর্ড নেম, তারপর আপনার পাশের সন, তারপর আপনার রোল, এগুলো দিয়ে আপনি ভেরিফাই করে নিতে পারবেন যে আসলে আপনার আবেদনটা কমপ্লিট হয়েছে কিনা। এভাবে আপনি চাইলে গ্রামীণ ব্যাংকের আবেদনটা বাসা বাড়ি নিজে করতে পারেন, অথবা আমাদের মাধ্যমে করাতে চাইলে অবশ্যই ইনবক্স করতে পারেন। আমরা যথাযথ নিয়মে করে দেওয়ার চেষ্টা করব। এই ছিল আজকের ভিডিওতে। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।